ইফটিজিংয়ের প্রতিবাদ করায় মার, প্রধান শিক্ষককে বেধড়ক মারধর। মালদার মানিকচকের এনায়েতপুরের ঘটনা কি ঘটেছে জানবো সেবকের কাছ থেকে। সেবক, কেন এভাবে মারধর করা হলো প্রধান শিক্ষককে, এই ঘটনা সম্পর্কে জানাও। একদমই দেখো, মানিকচকের এনায়েতপুর হাই স্কুল, এই হাই স্কুলের সামনে বেশ কিছুদিন ধরে বাইক বাহিনী দৌরাত্ম্য চলছিল। একই সঙ্গে স্কুলে যাতায়াতের পথে যারা ছাত্রী তাদেরকে নানাভাবে উত্ত্যক্ত করা হতো, এরকমই অভিযোগ ছিল। আগেও বেশ কয়েকবার সতর্ক করা হয় এই বাইক বাহিনীকে। যারা উত্ত্যক্ত করতো তারা বহিরাগত, তারা স্কুলের ছাত্র নয়। তবে এদের মধ্যে এক দুজন প্রাক্তন ছাত্র রয়েছে এমনটাও জানা যাচ্ছে। আজকে প্রধান শিক্ষক বদিউজ্জামান এ নিয়ে যখন প্রতিবাদ করেন, সতর্ক করেন, সেই সময় বহিরাগত যুবক, তারা সংখ্যায় 3 জন ছিল, তারা পাল্টা তেড়ে যায় এবং ধাক্কাধাক্কি করা হয় প্রধান শিক্ষককে। শুধু তাই নয়, মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এরপরে প্রধান শিক্ষককে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গোটা ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে মানিকচক থানায়। স্কুল কর্তৃপক্ষ তারা গোলমালের সময় একজনকে আটক করে অভিযুক্তদের মধ্যে, তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুরো ঘটনায় স্থানীয় বাসিন্দারা তারাও কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। তারাও বলছেন, সেবক, স্থানীয় বাসিন্দারা, প্রত্যক্ষদর্শীরা, তারা কি বলছেন শুনবো। 3টা ছেলে আসলো, বাইক লাগিয়ে ওইখানে দাঁড়িয়েছিল। তারপর স্যার বাইকের ছবি তুললো। ওই ছেলেটা গিয়ে স্যারের সঙ্গে তর্ক করলো, ছবি কেন তুলছো এরকম করতে করতে বা স্যার ওকে বোকা টোকা দিল, বা দুইজনের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়ে গেল। যখনই ধাক্কাধাক্কি শুরু হলো, হেড স্যারকে বাইকের চাবি নিয়ে মেরেছিল। এখানে তো রক্ত বেরিয়ে গেছিল। কারা এই ছেলেগুলোকে এইভাবে উত্ত্যক্ত করে সবাই? দেখছি প্রায় এরকম 10টা বাজবার সব বাইক নিয়ে এখানে ঘোরাফেরা করবে। সেবক, বেশ কয়েকদিন ধরে এরা এভাবে উত্ত্যক্ত করতো, তো এই প্রধান শিক্ষক কি এর আগে কোনো রকম অভিযোগ জানিয়েছিলেন থানায়? দেখো, প্রধান শিক্ষক থানায় অভিযোগ জানাননি। প্রধান শিক্ষক ভেবেছিলেন যে সতর্ক করেই বিষয়টি তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন এবং যারা বহিরাগত তাদেরকে আজ তিনি স্কুলের সামনে বেশ কয়েকজনকে ধরে তাদেরকে সতর্ক করেন যে প্রতিদিন স্কুল টাইমে কেন এভাবে তারা হাজির হচ্ছে এবং যে ছাত্রীদের যেভাবে কটূক্তি করা হচ্ছে, যেভাবে তাদের উদ্দেশ্যে নানা মন্তব্য ছড়া হচ্ছে, এটা ইফটিজিং এর সামিল। সেক্ষেত্রে তারা সতর্ক না হলে পুলিশের সাহায্য নেওয়া হবে। এরপরে যারা অভিযুক্ত তারা পাল্টা তেড়ে যায় এবং মারধর হেনস্থা করা হয় প্রধান শিক্ষককে। ঘটনার খবর পেয়ে মানিকচক থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। এরপরেই এলাকায় বাড়তি পুলিশের নজরদারি দাবি করেছেন স্থানীয় বাসিন্দা থেকে সাধারণ মানুষজন। তারা বলছেন যে হ্যাঁ, বেশ কিছুদিন ধরে এই ধরনের সমস্যা চলছে, যেটা কিন্তু একেবারেই সমর্থনযোগ্য নয়। বিশেষ করে যাতায়াতের পথে স্কুলে যেভাবে ছাত্রীদেরকে উত্ত্যক্ত করা হচ্ছে, তা নিয়ে কিন্তু এদের বাধা না দিলে সাহস কিন্তু উত্তরোত্তর বেড়েই চলেছে। ধন্যবাদ সেবক। দীর্ঘদিন ধরে বেশ কিছু ছেলেপুলে আমাদের স্কুলের ছাত্র নয়, এলাকারও ছেলে মেয়ে নয়, কিন্তু ওরা এখানে এসে আড্ডা মারে, ইফটিজিং করে। 3টে ছেলে বাইকে করে এসে ওখানে দাঁড়িয়েছিল। আমি ওরাকে জিজ্ঞেস করাতেই যে তোরা এখানে কেন আসছিস রোজ, আমার উপরে চড়া হয়, বাইকের চাবি দিয়ে কপালে মারে। তখন উপস্থিত ছাত্রছাত্রী এবং গেটম্যান ওকে ধরে স্কুলে আটকে রেখেছিল। থানা থেকে গিয়ে ওকে তুলে এনেছে, ওদের গাড়িটাও বাজেয়াপ্ত করা হয়েছে।